সম্মানিত ফেসবুক ফ্রেন্ডস, ভিউয়ার্স কিংবা দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকেই স্বাগতম আজকের এই ভিডিওতে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো আপনার অঞ্চল ভেদে আপনি কোন জাতের আমন ধান চাষ করলে সর্বোচ্চ ফলন পেতে পারেন। এই মুহূর্তে আমন মৌসুমে চাষ করার জন্য অনেকগুলো জাত থাকলেও আমি আপনাদেরকে কয়েকটি সেরা জাতের কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কতগুলো জাত বাংলাদেশে এখন আমন মৌসুমে চাষ করা হয়, যেমনটি স্বর্ণ 5 জাতের ধান কিংবা রঞ্জিত জাতের ধান। এছাড়াও বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বেশ কিছু ধানের জাত, যেমন ব্রি ধান 49, ব্রি ধান 51, ব্রি ধান 75, ব্রি ধান 34, যেটি মূলত আমরা পোলাও খাওয়ার জন্য চাল করে থাকি, সেটি মূলত ব্রি ধান 34। এছাড়াও রয়েছে ব্রি ধান 93, রয়েছে ব্রি ধান 87, ব্রি ধান 94, ব্রি ধান 103। বিনা কর্তৃক উদ্ভাবিত খরাপ্রবণ অঞ্চলের জন্য রয়েছে বিনা ধান 17। কিছু প্রাইভেট প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত চিকন জাতের ধান, যেমন এরাইস 7006 কিংবা ধানি গোল্ড। এছাড়াও রয়েছে ব্র্যাক সিড কর্তৃক বাজারজাতকৃত ব্র্যাক হাইব্রিড 10, ব্র্যাক হাইব্রিড 18, যেটি মূলত রাজা ধান নামে পরিচিত। এছাড়াও রয়েছে মোটা হাইব্রিড জাতীয় ধান ব্র্যাক হাইব্রিড 20। এছাড়াও রয়েছে ব্র্যাক ধান 1 ও মুক্তি 1 নামের হাইব্রিড ধান বীজ। বায়ার কোম্পানির মাঝারি চিকন জাতের মধ্যে রয়েছে INH 16019। এছাড়াও ফ্রন্ট লাইনের উইন 207 নামের মাঝারি চিকন হাইব্রিড জাতের ধান বীজ। এখন আমি আপনাদেরকে জানাবো আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল 5 থেকে 6টি জাতের ধানের নাম। ফলনশীলতার পাশাপাশি পরিবেশগত দিক বিবেচনা করে আপনারা যারা খরা সহিষ্ণু অঞ্চলে বসবাস করে থাকেন তাদের জন্য বিনা 17 জাতের ধানটি খুবই উপযোগী, কারণ এই জাতের ধানটি খরা সহ্য করতে পারে। মাঝারি চিকন জাতের এই ধানটি 112 থেকে 120 দিনের মধ্যেই হারভেস্ট করা যায়। এটি 33 শতকের বিঘায় 18 থেকে 20 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এরপর বলবো, যারা আপনারা উফসি জাতের ধান লাগাতে চান তারা ব্রি ধান 103 জাতের এই ধানটি চাষ করতে পারেন। এই ধানটিও মাঝারি চিকন, 130 দিনের মধ্যে আপনারা এই ধানটি হারভেস্ট করতে পারবেন। এই ধানটি 33 শতকের বিঘায় 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই ধানের আরেকটি বৈশিষ্ট্য আছে, এই ধানটি কারেন্ট পোকা প্রতিরোধী জাত হিসেবে পরিচিত। এখন বলবো, যারা বন্যা দুর্গত এলাকায় বসবাস করে থাকেন, আপনাদের যাদের ধান রোপণের পর ফ্লাওয়ারিংয়ের আগে ধান গাছ আকস্মিক বন্যায় 10 থেকে 15 দিন পানির নিচে থাকার সম্ভাবনা থাকে, তাদের জন্য রয়েছে এরাইস এজেড 7006 জাতের হাইব্রিড ধানটি, যেটি মূলত 125 থেকে 130 দিনের মধ্যেই হারভেস্ট করা যায়। এই জাতের আপনারা সর্বোচ্চ 20 থেকে 22 কিংবা 24 মণ পর্যন্ত ফলন পেতে পারেন। এই জাতটি BLV এবং কারেন্ট পোকা প্রতিরোধী জাত হিসেবে পরিচিত। ডকুমেন্টারির এই পর্যায়ে আপনাদেরকে বলবো, আমন মৌসুমে সর্বোচ্চ ফলন নিয়ে আপনারা যারা আগাম আলু কিংবা ভুট্টা চাষ করতে চান তাদের জন্য রয়েছে ব্র্যাক সিডেন অ্যাগ্রো এন্টারপ্রাইজের উফসি জাতের ধানের মধ্যে ব্র্যাক ধান 1, যেটি মূলত 125 থেকে 130 দিনের মধ্যেই আপনি হারভেস্ট করতে পারবেন। এছাড়াও এই জাতের ধানটি আপনার প্রতি বিঘা অর্থাৎ 33 শতকে 24 থেকে 25 মণ কিংবা 26 মণ পর্যন্ত ফলন দেওয়ার রেকর্ড পাওয়া গেছে। এছাড়াও আপনি যদি মাঝারি চিকন জাতের ধান চাষ করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ব্র্যাক হাইব্রিড 18, যেটি মূলত রাজা ধান নামে পরিচিত। এই ধানটিও আপনি 115 থেকে 120 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন, যেটি 33 শতকের বিঘায় 25 থেকে 26 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই জাতের ধানটিও BLV এবং ব্লাস্ট প্রতিরোধী একটি জাত নামে পরিচিত।
আমন মৌসুমে সর্বোচ্চ ফলনের নিশ্চয়তা দিয়ে ব্র্যাক্সিডেন অ্যাগ্রো এন্টারপ্রাইজ নিয়ে এসেছে ব্র্যাক হাইব্রিড 20 জাতের একটি ধান, যে ধানটি মূলত মাঝারি মোটা থেকে মোটা আকৃতির। এই ধানটিও আপনি 120 থেকে 130 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন, যেটি 33 শতকের বিঘায় 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা যেখানেই বসবাস করে থাকেন না কেন, আপনারা যেখানেই আপনার কৃষি কাজ করে থাকেন না কেন, আমার এই ভিডিও দেখে আপনি আপনার টপোগ্রাফি, আপনি আপনার স্থান বিবেচনা করে আপনার কোন জাতের ধানটি আপনার জন্য প্রয়োজন, সেই অনুপাতে আপনি নিজ ইচ্ছে আপনার ধানটি বেছে নিয়ে চাষ করবেন। ধন্যবাদ সবাইকে।